মাসুম ভাই, শিশু পার্কে তো শিশু আসার কথা, আপনি কেন? আমার নাম কি? হ্যাঁ, মাসুম। ও ও আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস, মানে শিশু পার্কে যে শিশু আসবে তার সেই প্রমাণ এই মাসুম ভাই, বাস্তব প্রমাণ এই মাসুম ভাই। এই যে দারুণ খাবার, আর খাবার পেয়ে একটি হাসি দেন। সর্বোপরি একটি কথা আপনাদের বলি, সেটি হলো এখানে আমরা এসেছি আড্ডা দেওয়ার জন্য, আমরা এসেছি সবাই মিলে কথা বলার জন্য। বাট এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি, ইনি চোখে চশমা লাগিয়ে ইনি সবকিছু অবজারভেশন করছে। ভাই, এটার আসলে কারণ কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ। এই মুহূর্তে আছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনের পাশে। আসলে আজকে এখানে এসেছি একটি কাজে, মাসুম ভাই সহ। এই যে মাসুম ভাই আছে আমাদের সাথে। হাই মাসুম ভাই। তো আমাদেরকে লোকেশন দেয়া হয়েছিল শিশু পার্কের, তো আমরা চলে এসেছি রেল স্টেশনে। এখান থেকে এখন যাচ্ছি লালমনিরহাটের যে শিশু পার্ক আছে সেই শিশু পার্কে। এই মুহূর্তে আছি লালমনিরহাট সোহরাওয়ার্দী মাঠের পাশে। ও মাসুম ভাই তো সেই গাড়ি চালায় অলওয়েজ। মাসুম ভাই গাড়ি চালায়, হরেন দেয়, হরেন পপ পপ পপ। আজকের জার্নিটা লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট শিশু পার্ক পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই যে লালমনিরহাট কালেক্টরেট মাঠে হইতেছে বৃক্ষ মেলা, লালমনিরহাট জেলা বৃক্ষ মেলা। এই মেলা চলবে 10 দিন পর্যন্ত। এখন পর্যন্ত যারা মেলায় আসেননি তাড়াতাড়ি চলে আসুন, গাছ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানে বিশেষ করে আনকমন যে গাছগুলো, ফলের গাছ, ফুলের গাছ, শোভাবর্ধনকারী গাছ, এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যারা এখনো মেলায় আসছেন না তাড়াতাড়ি চলে আসুন, গাছ কিনে নিয়ে যান, সেই সাথে আপনাদের প্রিয়জনকে গাছ উপহার দিন। ও চলে আসলাম লালমনিরহাট মিশন মোড়ে। জি ভাই, লালমনিরহাটের প্রাণ কেন্দ্রে চলে এসেছি। আর এখানে অনেক ফলের দোকান আছে। আমরা লালমনিরহাটের প্রাণ কেন্দ্র মিশন মোড় পেরিয়ে যাচ্ছি। এই জায়গাটাতে প্রচুর ভিড় থাকে, জ্যাম থাকে, কারণ এটি লালমনিরহাটের প্রাণ কেন্দ্র। এখানে বাস, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেল, সেই সাথে বিভিন্ন ধরনের দোকানপাট আছে। সে কারণে প্রচুর ভিড় থাকে লালমনিরহাটের মিশন মোড়। ক্যান্টিন মোড়, একসময় এই স্থানের নাম ছিল বিডিআর ক্যান্টিন মোড়, এখন এই স্থানের নাম বিজিবি ক্যান্টিন মোড়। কারণ যখন বিজিবির নাম বিডিআর ছিল তখন এই স্থানের নাম ছিল বিডিআর ক্যান্টিন মোড়। তবে মানুষ কিন্তু ক্যান্টিন মোড় হিসেবেই সবচেয়ে বেশি চিনে এই জায়গাটিকে। যাই হোক, আমরা ক্যান্টিন মোড় পার হয়ে গেলাম, পার হয়ে দেখা পেয়ে গেলাম স্মৃতিসৌধ, লালমনিরহাট যে স্মৃতিসৌধ, সেই সাথে ৩৬শে জুলাইয়ের যে স্মৃতিস্তম্ভ সেটি আছে। আর ধীরে ধীরে আমরা প্রবেশ করছি পার্কের সামনে। এই যে সেই লালমনিরহাট শিশু পার্ক। শিশু পার্কের সামনে কিচ্ছু লেখা নাই, শুধু শিশু পার্ক লেখা। এখানে লিখে দেওয়া উচিত লালমনিরহাট শিশু পার্ক। ভাই, গাড়িটা কই রাখবো? যান রাখেন। এই যে লালমনিরহাট শিশু পার্কে চলে আসলাম, এর ভিতরে প্রবেশ করব। যান, শিশু পার্কের ভিতরে শিশুরা প্রবেশ করবে, বড়রাও প্রবেশ করে। তো এই মুহূর্তে আমি শিশু হয়ে গেলাম, শিশু পার্কের ভিতরে প্রবেশ করেছি। শিশু পার্কে এই মুহূর্তে লোকজন কম, দর্শনার্থীর সংখ্যা কম। বিশেষ করে যখন অকেশন থাকে, বিভিন্ন ধরনের ছুটির দিন, সেই সাথে বিভিন্ন ধরনের অকেশন থাকে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে বা ডে থাকে, দিবস থাকে, সেদিনগুলোতে প্রচুর ভিড় হয় এই শিশু পার্কে। লালমনিরহাটে তেমন একটা বিনোদনের জায়গা নাই, তো সে কারণেই এই স্থানে প্রচুর ভিড় হয়। মাসুম ভাই, শিশু পার্কে তো শিশু আসার কথা, আপনি কেন? আমার নাম কি? হ্যাঁ, মাসুম। ও আচ্ছা আচ্ছা, ইয়েস ইয়েস, মানে শিশু পার্কে যে শিশু আসবে তার সেই প্রমাণ এই মাসুম ভাই, বাস্তব প্রমাণ এই মাসুম ভাই। কারণ মাসুম ভাই তো মাসুম ভাইয়া, এই মাসুম ব্যক্তি এসেছে শিশু পার্কে। এখানে এসে অনেক অনেক ভাই ব্রাদারের সঙ্গে দেখা হলো, যা দেখে ভালো লাগলো। আসলে হঠাৎ করে আজকে দুপুরে মাসুম ভাই ফোন দিয়ে বলছে, ভাই আজকে একটা প্রোগ্রাম আছে, সেখানে যাব আপনি সহ। তো সে কারণেই এখানে চলে আসা। প্রথমে আমরা ভুল করে চলে গিয়েছিলাম রেলওয়ে স্টেশনে, সেখান থেকে আবার চলে আসলাম লালমনিরহাট শিশু পার্কে। এখানে এসে দেখা হয়ে গেল অনেকগুলো পরিচিত ভাই, সবাই লালমনিরহাটেরই।
তো সবার সঙ্গে একটু পরিচয় হব। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম ভাইয়ের? আমার নাম হচ্ছে এমডি ফেরদৌস। ফেরদৌস ভাই। জি। আচ্ছা আচ্ছা। আর আপনার ভাই, আপনার নাম? আমি এমআরএস রুবেল। এমআরএস রুবেল ভাইকে কিন্তু আমি চিনি। ভাই মাঝে মধ্যে আমার ভিডিওতে কমেন্টস করে। জি জি, আমি আপনার তাই না? সব ভিডিও দেখি। ইয়েস ইয়েস। আমি যারা আমার ভিডিওতে আপনারা কমেন্টস করেন, আমি কিন্তু খুব মন থেকে ভালোবাসি আপনাদের এবং ভালো করেই আপনাদেরকে চিনি। এখানে আরেকজন আছে খুব খুব কমেন্ট করে, সবার শেষে আছে কিন্তু আমি জানি। এরপরে আরেক ভাই আছে। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে লিওন মিয়া। লিওন মিয়া। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মহিষখোঁচা। মহিষখোঁচা। জি, মহিষখোঁচা থেকে এখানে এসেছেন? জি জি, মহিষখোঁচা থেকে এখানে আসা। আপনাদের মহিষখোঁচা যাব পাখির চোখে দেখার জন্য। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনার থাকবেন কিন্তু আপনি? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। ভাইয়ের নাম কি? এমডি আশরাফুল খান, ভাইয়ের বাসা কোথায়? বড় কমলাবাড়ি। বড় কম। এই যে আরেক ভাই আছে। ভাই আপনার নাম কি? মোহাম্মদ সিরাজুল ইসলাম। ভাইয়ের- লালমেট সদর হাসপাতাল এখন আমার বাড়ি। আচ্ছা। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং লালমেট আদিতমিরি হাসপাতালে কর্মরত। হাসপাতালে কর্মরত? জি। তার মানে আপনি মানুষকে সেবা দেন? Yes, yes. ওকে ওকে। এখানে আরেক আপু আছে। আপুর নাম কি? আমার নাম হচ্ছে নীলিমা রানী রয়। আমি আসছি আপনাদের সুদূর ময়মনসিংহ থেকে, কিন্তু আমি রংপুরের মেয়ে, মানে লালমনিরহাট জেলার মেয়ে, আপনাদের এলাকারই মেয়ে। আমার ভাইয়ের সঙ্গে প্রথম দেখা হলো, খুব ভালো লাগলো। ভাইয়া খুব ভালো মনের মানুষ। আর যারা আমারকে চেনেন আপনারা অবশ্যই ভাইয়ার ভিডিওতে কমেন্ট করে যাবেন। নীলিমা দিদিকে আমি চিনি। তো এরপরে আসি আরেক ভাইয়ের কাছে। ভাইয়ের নাম কি? আমার নাম জীবন কুমার রায়। আমি লালমনিরহাট সদরের একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি সেই সাথে আপনারও পরিচয়টা জানতে চাচ্ছি, যেহেতু আজকেই প্রথম আপনার সাথে দেখা হলো, একটু পরিচয়টা বলেন। আমি হলাম সাইফুল ইসলাম সৌরভ। মাঝে মধ্যে টুকিটাকে একটু এদিক সেদিক গিয়ে ভিডিও বানাই, এই আর কি আমার পরিচয়, আর কিছু না। আচ্ছা, যারা আমাকে চেনেন ওই নীলিমা দিদির মতোই আমারও অডিয়েন্স যদি কেউ ভাইয়ের সাথে যুক্ত থাকেন, সেক্ষেত্রে যে জীবন ভাইয়ের পরিবারের লোক এরকম একটু মানে কমেন্ট বক্সে লিখে যাবেন। Yes, yes, ধন্যবাদ। তো সবার শেষে আসি বানেশ রায় বিশাল দাদার কাছে। এর নাম কিন্তু আমি খুব ভালো মতোই জানি, কারণ নিয়মিত আমার ভিডিওতে কমেন্টস করে। তাই ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শিয়ালখোয়ায় কয়েকদিন আগে গিয়েছিলাম, এই 3-4 দিন আগে। মাসুম ভাই 3-4 দিন আগে না? হ্যাঁ আচ্ছা, ভাই, আচ্ছা। আপনাদের ভিডিও আমি শিয়াল খেতে দেখছি। গেছিলাম কিন্তু, জি। বাট শিয়াল পাই নাই। ঘটনা কি ভাই? আচ্ছা। শিয়াল আমরা মূলত হচ্ছে আমাদের ওইখানে যারা অতিথি আসে, অতিথি আপ্যায়নের জন্য আমরা শিয়ালটাকে আমরাও খাই এবং অতিথিদেরকেও খাওয়াই। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এরপরে শিয়াল খেতে যাব কিন্তু। এইভাবে কিন্তু শিয়াল খাওয়াতে আস্তে আস্তে শিয়াল শূন্য হচ্ছে। আচ্ছা আচ্ছা। তবে বন্যপ্রাণী রক্ষা করা দরকার আমাদের, তাই তো? অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে। তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, ভাইদের সঙ্গে সাক্ষাৎ করে দারুণ ভালো লাগলো। তো আমরা শিশু পার্ক থেকে এখন চলে আসলাম লালমনিরহাটের নর্থ কিং এর দোতলায় আছি। এখানে সবাই এসেছে। এই যে এখানে আছে সেই দিদি নীলিমা রায় দিদি, এমআরএস রুবেল ভাই, বানেশ রায় বিশাল, ঠিক আছে? সে কিন্তু বিশাল, ঠিক আছে? আর এই যে এখানে আছে হাই ফেরদৌস ভাই, কেমন আছেন? ঠিক আছে। আর হসপিটালের ভাই দাদা কি সিরাজুল ভাই, হসপিটালের সেবা দেয় ইনি সবসময়, ঠিক আছে? আর এই যে ভাই আছে আমি জীবন কুমার জীবন কুমার দাদা, অলওয়েজ জীবন নিয়ে থাকে, ঠিক আছে? জীবন হাতে নিয়ে থাকেন নাকি? ঠিক আছে, জীবন দিয়ে হলেও সাহায্য করি। তাই নাকি? সর্বোপরি একটি কথা আপনাদের বলি, সেটি হলো এখানে আমরা এসেছি আড্ডা দেওয়ার জন্য, আমরা এসেছি সবাই মিলে কথা বলার জন্য। বাট এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি, ইনি চোখে চশমা লাগিয়ে ইনি সবকিছু অবজারভেশন করছে। ভাই এটার আসলে কারণ কি আপনি একটু বলবেন? আমি সবার মন্তব্য ডিসিশন করতেছি একলা নীরবতা। একটু বলেন না, এত বললেন কি অবজারভেশন করলেন? কি করবো, যে ভালো মন্দ কি খায় দেখি। তাই। আর তার পাশে আছে তিস্তার চরের ভাই, একবারে প্রান্তিক এলাকা ভাই আমার। আমি সেই তিস্তার পাড়ের মানুষ, ঠিক আছে? আমি হচ্ছে যে সবাইরে ছবি তোলা দেখতেছি, সবাই আনন্দ ফুর্তি, এবং আমরা সবাই একত্রিত হয়ে যে একটা মেলবন্ধন এবং মেলার মতো সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো। এবং সবচেয়ে বেশি ভালো লাগলো আমাদের মাসুম ভাই এবং আপনাদের ব্লগ দেখে। তাই নাকি? ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে মাসুম ভাই বসে বসে মোবাইল টিপছে আর কি জানি ভাবছে। কি ভাবছেন ভাই? ভাবতেছি দেখি কি করা যায়। অনেক মানে ফোনে দেখা হয়, ভিডিওতে দেখা হয়, একসঙ্গে হলাম আজকে, দেখি ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা। সবচেয়ে বড় কথা সেটি হলো এনাদের সবাইকে কিন্তু আপনারা ভিডিওতে দেখেন, আর আজকে আমার সৌভাগ্য হয়েছে সরাসরি দেখার। কি সৌভাগ্য আমার! এই যে দারুণ খাবার, আর খাবার পেয়ে একটি হাসি দেন।
আমার মেয়ে হাসি না ভাই ওনার হাসি দেখে কি আপনার হাসি পেল নাকি? একটু। আর আপনার মুখে মুস্কি হাসি? তো ওরকমই হচ্ছে, খাওয়ার পাইছি আর হাসি তো হবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খাবার পাইছে আর ভাই ব্রাদারের কোনো খোঁজ খবর নাই না? ভিডিও নিয়ে ব্যস্ত। তাই এই যে, আর ইনি দিদি হলো পরিবেশন নিয়ে ব্যস্ত। মাসুম ভাই খায় আর ভিডিও করে। কি ভাই মুখটা এমন করেন কেন, ঘটে নাকি? আর খাই কিছে এটা কিতা? তো ফাইনালি আমিও এখন শুরু করব চিকেন চাউমিন। এক হাতে খাই, যদিও ওটা এক হাতে খাওয়া খুব দুষ্কর, মাঝে মধ্যেই খাওয়া যায়। বিসমিল্লাহ। তো আসলে এখানে আমাদের খাইদাই শেষ হয়ে গেল। আজকের খাইদাইয়ের ট্রিট দিয়েছে আমাদের এই যে নীলিমা দিদি, ঠিক আছে? আপনারা যারা পথে ঘাটে দেখা পাবেন এনার কাছে ট্রিট নেবেন, ইনি কিন্তু খুব সুন্দর ট্রিট দেয়, আমাকে পান খাওয়াবেন পথে ঘাটে দেখা। ঠিক আছে? না হলে আপনাদের গান শোনাবে, কিন্তু খুব সুন্দর গান শোনায়। এনাদের লাইভে যাবেন, খুব সুন্দর সুন্দর গান শোনায়। শিল্পী আসে আমার একটু আগে, হ্যাঁ শিল্পী আসে না, শিল্পীরা গান শোনায়। তো যাই হোক, আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। হয়তোবা পরবর্তীতে আবারও দেখা হবে সবার সঙ্গে, এরপরে আপনাদের সঙ্গেও দেখা হবে কোনো না কোনো জায়গায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।